নমস্কার বন্ধুরা, আজ হলো পয়লা বৈশাখ, তাই সবাইকেই ভিডিও শুরুতেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজকে এই বছরটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এতক্ষণ রান্নাঘরেই ছিলাম, রান্নাঘর থেকে এসে স্নান করলাম, স্নান করে রেডি হলাম। এবার দেখো আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে। ঠাকুর পুজোটা মা করে, আমি করি না। তো মা পুজোটা করে নিয়েছে, আর এই আমাদের ঠাকুরকে তো সেবা দিতেই হবে সবার আগে। তারপরে চলে যাব রান্নাঘরে। দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে এসে দেখো কত কি আয়োজন করেছি, তোমাদের সাথে একটু সেগুলো শেয়ার না করলে চলে? বলো, কত কি আয়োজন করেছি একটু দেখে নাও তো তোমরা, দেখে আমাকে বলো কোনো ভুলভাল থাকলে। হ্যাঁ, আর আমিও দেখো ভেবেছিলাম একটা নতুন শাড়ি পরবো, কিন্তু নতুন শাড়ি পরে না রান্নাঘরে বেশিক্ষণ টিকতে পারবো না, তাই একটা নরম শাড়ি পরেই চলে এলাম। আর এই যে সব আগের থেকেই কেটে রেখেছিলাম, ভাজা হবে, তরকারি হবে, আমাদের অনেক কিছু হয়, শাক ভাজা, মাছ মাংস সবই হয়। তো সেই অনুযায়ী সব কেটে রেখেছি। আর এদিকে পায়েসের চালটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করছি। আর এখানে দেখো মাদার ডেয়ারি দুধ আছে, এখানে আমুল দুধ আছে, তারপরে মিজরি বাতাসা দিয়ে পায়েসটা করলে না খেতে খুব ভালো হয়। খোয়া ক্ষীর আছে, কাজু বাদামটা দেখানো হয়নি, কাজুটাও আছে, কাজু কিশমিশ এইসব দিয়ে পায়েসটা করলে পায়েসের স্বাদটা একেবারে আলাদাই হয়। আর এখানে দেখো মশলাও করে রেখেছি। আর এই যে মাটন এসে গেছে, আর চিংড়ি আছে। তো এইগুলো সব রান্না হবে। আজকে প্রচুর কাজের চাপ, তাই ফেসবুকে কতটা সময় দিতে পারবো জানি না। তো আজকের দিনে আমার ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, যে আমার প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা মানুষ যেন দুধে ভাতে নাই থাকুক, কিন্তু দুবেলা যেন পেট ভরে খেতে পায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও।